এই দেখো 6 লাখ টাকার গরু, মাত্র 6 লাখ টাকা দাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এবার মনে হয় কুরবানি দিতে পারবো না। জব্দুল ভাই, ওই জব্দুল ভাই, বাড়িতে আছো? কে আছে হে? আমি জি গরুর পাইকার। তুমি তো কয়েছিলে যে ভালো গরু পাইলে আমাকে জানাবি। তো আমি একটা মোটা তাজা গরু পেয়েছি, দেখতে যাবে? তার আগে একটা কথা শুন, আমি সমাজে বড় বড় মানুষের সাথে উঠা বসা করি, আর একটা মান সম্মান আছে। আর শুন, হার ঘে বংশটা একবারে নাম করা একটা বংশ, বড় বংশ। গরু লাগবে বড়, তাহলে ঈদে তিনটা জামাই তিনটায় আসবে। আর বড় গরু যদি আমি কুরবানি দিতে না পারি, তাহলে কার কাছে মুখ দেখাইতে পারবো না। তাড়াতাড়ি চলো, নাহলে গরুটা বিক্রি হয়ে যাবে। গরুটা কিন্তু খুব মোটা সোটা আসে। এই থাম থাম, আমি একটু সীতাখান করে নি, বাড়ি থেকে আসছি, থাম। ওই লোক, তোমার মাথায় ফের চুল কোনটা যে সিধা করবে? তবে আচ্ছা, 2 বিঘা পাঠা দীক্ষা নেই ভাই, একটু বাতি হবে। তাড়াতাড়ি চলো। চল চল তাইলে চল। এই দেখো 6 লাখ টাকার গরু, মাত্র 6 লাখ টাকা দাম। বেশ শুন, দাম টাম যাই হোক, এটা যেন সবাই কহে যে জব্দুলের গরু। আর যখন লিয়ে যাবি হাট থেকে, ঘুরিয়ে লিয়ে যাবি, যেন সবাই দেখে যে একটা গরু যাইছে। কি খবর আলী ভাই? এবার কুরবানি টুরবানি দিলে? আমি তো 6 লাখ টাকাতে এবার কুরবানি কিনলাম গরু। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এবার মনে হয় কুরবানি দিতে পারবো না, আর্থিক ভাবে মেলা সমস্যাতে আছি। আলী ভাই, তোমার অভাব মনে হয় সারা জীবন থেকেই গেল। বেটা বিদেশে থাকে, তাও একটা কুরবানি দিতে পারলে না। আলী ভাই, কুরবানি টুরবানি দিলে? এবার মনে হয় পারবো না ভাই, বেটাকে বিদেশ পাঠালছে, মেলাটা খরচ হয়ে গেছে। তো কি হয়েছে? এনজিও থেকে ঋণ লিয়ে এলা, ওলা কুরবানি দিয়ে দাও। তোমার বেটা তো বিদেশে আছে, মাসের মাস শোধ করে দিবে ঋণ। না ভাই, এটা তো হারাম হয়ে গেল, আল্লাহ তো কবুল করবে না। ধর্মিয়া এসব বাদ দাও। কুরবানি না দিলে গ্রামের মানুষ সবাই তোমাকে চিচি করবে। আরে ভালো একটা বুদ্ধি জন্য ভাবে চিন্তা দেখো মিয়া তুমি এখন। ঠিক আছে ভাই, দেখছি কি যে করি, টাকা পয়সা নাই, কুরবানি দিতে পারি না। এদিকে লোন নিয়ে যদি কুরবানি দিতে যাই, তাহলে আল্লাহ কবুল করবে না। এদিকে যদি কুরবানি না দিই, তো মানুষজনের কথাই থাকতে পারবো না, মানুষজন ছিচি করে ফেলে দিবে। কি যে করি, হুজুরের কাছে যাই না, আসি যাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, একটা কথা কহার ছিল। কি কইবেন কহেন? হুজুর, আমি আর্থিকভাবে খুবই সমস্যায় আছি, কুরবানি দিতে পারছি না। মানুষ মেলা রকম কথা কইছে, লোন নিয়ে কুরবানি দিলে কি কুরবানি হবে হুজুর? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কুরবানি হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কুরবানির নির্দেশ দিয়ে বলেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যার উপরে কুরবানি ওয়াজিব নয়, তার কুরবানি করার চেয়ে ঋণ পরিশোধ করা উত্তম। বুঝেছো ব্যাপারটা? হুজুর, আপনি আমার মেলা বড় একটা উপকার করলেন, মানুষের ফিতনা থেকে বাঁচানো। ধন্যবাদ হুজুর, থাকেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে ক্ষতিগ্রস্ত থাকে, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না।